এরকম ভাবে না, এইভাবে। আরে দে আমাকে দে। আমাকেও শিখিয়ে দে না। আটাটা হাতে নিবি, চাপ দিয়ে এখানে চারটি আটা ছিটে নিবি, আস্তে আস্তে বেরবি। তুই কর। এই তো খুব ভালো হয়েছে। মাংসটা রান্না হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই দেখ ঢেকে রেখেছি। তাড়াতাড়ি রুটিগুলো করলে ভাই চলে আসলে আবার বসে তুই। কোন ভাই আসবে বলতো? আমাদের সেলিম ভাই, ওই তো আমাদের এই ঘরটা দেখে দিয়েছে। আব্বা, তাহলে তো ভালোই খাতির করতে হয়। রোহন আসছি ভাই, তুই তাড়াতাড়ি রুটিগুলো করলে। বাহ, রান্নাটা তো বেশ মজা হয়েছে। ভাবির হাতে রান্নার জবাব নেই। ওটা ভালো না, আমি তো নতুন নতুন রান্না শিখছি। নতুন এই অবস্থা, তাহলে তো কদিন পর বাড়ি থেকে খাবারের গন্ধ। অন্য শহরে তো আর গন্ধ যাবে না। তো পাশে আমার বাড়ি। পাশে মানে? ভাইয়ের বাড়ি 3-4টি বাড়ির পরেই। কিন্তু তুমি যে বলছিলে ভাইয়ের বাড়ি কলকাতা। ও ঠিকই বলেছে, কিন্তু কালের জন্য মাঝে মাঝে এখানে থাকতে হয়। আমরা দুজন একসাথে খাবো। কোথায় যাচ্ছ ভাবি? একটু বাজারে যাচ্ছি। আপনি এখানে? আমিও তো বাজারের দিকে যাচ্ছি। চলো তোমার বাইকে গিয়ে পুছি দিই। আমি টুকলি ধরে চলে যাবো। আমি কি মরে গেছি নাকি? অত কষ্ট করতে হবে না, আমি চলে যাবো। রোহন বইবে বলে ভয় পাচ্ছে, তাই তো? আরে রোহন, এই দেখ ভাবি বাজারে যাচ্ছে, বলছে বাইকে উঠুন আমি দেবো। তোর ভাই যেতে চাইছে না,